সত্যবাদী নারী ও পুরুষ। ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে বলে। কি বলে? সত্যবাদী হতে বলে, মিথ্যা বলতে নিষেধ করে। কারণ মিথ্যা সবচেয়ে বড় পাপ, সব পাপের বাপ। সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা। একটা মিথ্যা বললে ওইটারে ঢাকতে আরো 10টা মিথ্যা বলা লাগে, ওইটারে গোজামিল দিতে আরো 30টা মিথ্যা বলা লাগে, কি লাগে না? আর কোনোদিন মিথ্যা বলবেন? মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই। আওয়াজ করে বলেন, মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই। কিন্তু আমাদের সমাজে মিথ্যা আছে না নাই? হ্যাঁ, ময়মনসিংহবাসী মিথ্যা বলে না, সত্য বলে নাকি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন মোবাইল ফোনের কারণে মিথ্যা আরো বেড়ে গেছে। বিছানায় শুয়ে আছে, অফিস থেকে ফোন দিছে, আপনি কোথায়? কয় স্যার জ্যামে আটকে আছি। জ্যামে আছে না নাই? আসলে কোথায়? হ্যাঁ, বিছানায়। দেশের ভেতরে আছে, ফোন করছে একজন, বলে আমি একটু জরুরি কাজে দেশের বাইরে এসেছি। আছে না নাই? এরকম মিথ্যা কথা, মিথ্যা আশ্বাস। আমাদের নেতারা জনগণকে মিথ্যা আশ্বাস দেয় কি দেয় না? সব নেতারা দেয় তা বলি না, কিন্তু অনেকেই দেয়। এই মিথ্যা আশ্বাস যেন আমরা না দেই। সমাজে মিথ্যা বয়ান আছে না নাই? মিথ্যা ন্যারেটিভ আছে না নাই? আদালতে মিথ্যা সাক্ষী আছে না নাই? ওই সাক্ষীর উপর ভিত্তি করে মিথ্যা রায় আছে না নাই? ওই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে আমরা এদেশে যাবজ্জীবন দেখেছি, এদেশে ফাঁসির কাস্টে ঝুলানোর নাটক মঞ্চায়ন করতে দেখেছি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই মিথ্যা আমরা চাই না, আমরা সত্য বলবো, কারণ আল্লাহ সত্যবাদী। আল্লাহ কি? সত্যবাদী। বিশ্বনবী ছিলেন সত্যবাদী, আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন। তিনি আমাদেরকে বলেছেন সত্যাশ্রয়ী হতে। রব্বুল আলামিন বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি বলেন? আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে? নাই, নাই। আবার বিশ্বনবীকে আল্লাহ বলেন, কুল সাদাকাল্লাহ। ও নবী, আপনি বলেন আল্লাহ সত্য বলেছেন। সাদাকাল্লাহ মানে সত্য বলেছেন, আল্লাহ সত্য বলেছেন। এই আদেশটি আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়ে বললেন, কুল সাদাকাল্লাহ। ও নবী, আপনি বলে দেন আল্লাহ সত্য বলেছেন। এই জন্য আল্লাহর বাণী তেলাওয়াত করার পরে কারি সাহেবরা দেখবেন পড়ে সাদাকাল্লাহুল আযীম। কোরআন তেলাওয়াতের পরে কারি সাহেবরা বলে না সাদাকাল্লাহুল আযীম? এর কারণ আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, কুল সাদাকাল্লাহ। হে নবী, আপনি বলুন আল্লাহ সত্য বলেছেন। এজন্য আল্লাহর বাণী তেলাওয়াতের পরে কারীরা বলে সাদাকাল্লাহুল আযীম, মহান আল্লাহ তাআলা তিনি সত্য বলেছেন। এটা বলা আবশ্যক না, সুন্নাত না, এটা জায়েজ, চাইলে বলা যায়। তার মানে আল্লাহ তাআলা সত্যবাদী, আমার নবীও ছিলেন সত্যবাদী, আল্লাহর হাবিব ছিলেন as-সাদিকাল আমিন, সত্যবাদী, আমানতদার। আমার নবীর চাইতে বেশি আমানতদার মক্কায় কেউ ছিল না, আল্লাহর হাবিবের চাইতে বেশি আমানতদার কেউ ছিল না, তার চাইতে সত্যবাদী কেউ ছিল না। আমার নবী ওনার গোটা জিন্দেগিতে একটা মিথ্যাও বলে নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন উনি জিন্দেগিতে কখনো একটা মিথ্যা বলেছেন? কথা কি শুনতেছেন? হ্যাঁ, শুনতেছেন? আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা বলছেন? না, বলেন নাই। যখন আকাশ থেকে আয়াত নাজিল হলো, আনজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী আপনি নিকটাত্মীয়দের সতর্ক করেন, দাওয়াত দেন। আল্লাহর নবী সাফা পাহাড়ের চূড়ায় চলে গেলেন, ডাক দিলেন, সবাইরে বললেন, ও আমার জ্ঞাতি গোষ্ঠের লোকেরা, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোর সওয়ার তোমাদের উপর আক্রমণ করবার জন্য, অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে, তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি? এলাকার লোকেরা বলল, অবশ্যই বিশ্বাস করব। বিশ্বনবী বললেন, আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোড়সাওয়ার তোমাদেরকে অ্যাটাক করবে, বিশ্বাস করবা? আকুনতুম মুসাদ্দিকিয়া? এলাকার লোকেরা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। মুহাম্মদ, আমরা জীবনে তো কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই, তো তুমি যাই বলবা তাই বিশ্বাস করব। উই হ্যাভ নেভার এভার এক্সপেরিয়েন্সড আ সিঙ্গেল লাই ফ্রম ইউ। আমাদের জীবনে একটাও মিথ্যা কথা তোমার জীবনে, তোমার মুখ দিয়ে বলতে শুনি নাই। সুবহানাল্লাহ পড়েন। এই ময়মনসিংহের কোন ছেলে এখানে যদি দাঁড়ায় স্টেজের মধ্যে,
সবাই বলবে এই ছেলেটা এত ভালো, এর জীবনে একটা মিথ্যা আমরা শুনি না। এরকম কোন ছেলে পাওয়া যাবে? হ্যাঁ, ঝামেলায় পড়ে, পেশালে পড়ে, যেই কোনো ভাবে আমরা কখনো না কখনো কোনো মিথ্যা বলে ফেলছি, ঠিক কিনা বলেন? আল্লাহ মাফ করুক। কিন্তু বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় যখন বললেন, আমি যদি বলি একদল তোমাদের অ্যাটাক করবে, মানবা? বিশ্বাস করবা? সবাই বলে করব, কারণ আমরা জীবনে তোমার মিথ্যা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ কইবেন না? পুরো এলাকাবাসী যদি এই কথাটা বলে, এই কথাটা একজন মানুষের জন্য কত বড় সার্টিফিকেট আপনি কল্পনা করতে পারেন? আমার নবী ওনার গোটা জিন্দিগিতে একটা মিথ্যা বলে নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তার মানে আমার আল্লাহ সত্যবাদী, আমার নবীও ছিলেন সত্যবাদী, আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে মিশতে বলেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। ওহে বিশ্বাসীরা, মিথ্যাবাদীদের সাথে তোমরা মিশো না, সত্যবাদীদের সাথে থাকো। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, আমরা কাদের সাথে থাকবো? মিথ্যাবাদীদের সাথে না সত্যবাদী? আমরা বন্ধু বানাবো কাদের? মিথ্যাবাদীদের না সত্যবাদীদের? আমরা সাপোর্ট করব কাদের? মিথ্যাবাদীদের না সত্যবাদীদের? মনে থাকবে ইনশাআল্লাহ বলেন সবাই। আবার আল্লাহর হাবিব বলেন, আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাত। তোমাদের উচিত সত্যাশ্রয়ী হওয়া, কারণ সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য মানুষকে জান্নাতের পথ দেখায়। ওয়া ইয়াকুমুল কাযিবা, তোমাদের উচিত মিথ্যা থেকে বেঁচে থাকা। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। ঠিক কিনা বলেন? সত্য পুণ্যের পথ দেখায়, পুণ্য জান্নাতের পথ দেখায়, মিথ্যা পাপের পথ দেখায়, পাপ জাহান্নামের পথ দেখায়। রাস্তা দুইটা, ডানে আর বায়ে। ডানের রাস্তা চলে গেছে জান্নাতুল ফেরদাউসে, বায়েরটা চলে গেছে জাহান্নামে। এবার দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার, আপনি কোন রাস্তায় চলবেন, ডানে না বায়ে? আওয়াজ করে, ডানে না বায়ে? এজন্য আল্লাহ বলেন, সাদিকিনা ওয়াস সাদিকাতি, সত্যবাদী নারী ও পুরুষকে আমি বড্ড পছন্দ করি।